আসসালামু আলাইকুম। দি টাইম নিউজে আপনাদের স্বাগতম। প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়ে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস কার্যক্রমে অংশ নিলেন তারেক রহমান। আজ সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এই দপ্তরে তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চলমান প্রশাসনিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বয়মূলক উদ্যোগের বিষয়গুলো প্রাধান্য পায় বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। দীর্ঘদিন পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেও তারা মনে করছেন। এদিকে দলীয় নেতাকর্মীরা একে কি দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের দাবি, রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে সমন্বয় জরুরি, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অফিস কার্যক্রম। তবে বিরোধী মহলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন দেশের স্বার্থে যেকোনো ইতিবাচক উদ্যোগই স্বাগত। সব মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে তারেক রহমানের প্রথম অফিস করা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, এই পদক্ষেপ ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক বার্তা ও পরিবর্তন নিয়ে আসে। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।